রেশন ডিলার ni mongoi naslemani tai tatal kokir mani koksilcha mongbai khoroksini koksilcha jangnai rok ni mongoi kokisali horo sonamura thanao ke jakha রেশন ডিলার ni malik abai baksano koksilcha jangnai rok rak majarani bosanka hapangni thaniwo kokma semanka sonamura thanani durlob narayon 2 nong government thiprai salnok ni mongoi ereng kokilchani tongkha kokirkha amchaini no hapang naikol tongnai bodolni kiase borok borni koksilcha mongkha রেশন ডিলার jora bai baka borno manikni riya tai customer rok bai bahino tomung pitra tongo haini kokchamung tongmani chamung naikhungo bahino koksilcha mori jakha chamung naikhungni bkhakti wai officer rok durlob narayon 2 number রেশন shop no joto cheribo naikha tai jerok o dugani mungoi koksilcha morikha borok ni silchamung erengse aro kubui krei abai bakhano jerok o রেশন ni customer ya borokno o koksilcha mung rui tongo hapangni bkhakti durlob narayon ni রেশন phalok ni joto hoi tongo hnoi certificate bo rajagi paikha aboni olobo koksilcha nai rok social media ro fake id ni bisingtei o রেশন dealer ni mungoi tatal kokchamang tongo paithak jora o রেশন dealer thekmano tino obhai রেশন dealer thekmani pati muno tino o koksilcha mung hnoi thaimane korokini mungoi sonamura thanao haino hai koksilcha mung rijakha borok ungkha abdul khalek abu taher abdul malek abu taher mojumdar bozlu mojumdar suleman mojumdar tai alfu mia mojumdar songo borno tabo police tam majrar no piaba ereng obhai kok banglai tongmani bai lokonu bisingo orumbur mo nanglaikha babaisa fasin o pati mung আর আমার এই যে রেশন চালাতে গিয়ে আমার অনেক বিপদের সম্মুখীন হতে হয় বিগত 9 মাস ধরে এই চক্রান্তের শিকারে 9 মাস ধরে আমার দোকান বন্ধ ছিল তারা এই আমারে কমপ্লেন করেও তারা ক্ষান্ত হয়নি আমার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে আমার পুরানা কিছু ছবি দিয়ে 2018 সরকার পালা বদলের পর আমাকে মিথ্যা মামলা ফাঁসানো হয় ওই মিথ্যা মামলার কিছু ছবি পোস্ট দিয়ে ফেসবুকের মধ্যে আমাকে মানে কিভাবে সম্মানহানি করা যায় সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এখন বর্তমানে আপনি কি ধরনের পদক্ষেপ নিলেন এখন আমি তো এখানে তাদের বিরুদ্ধে এই ফেসবুকে প্রচার করেছে যে আমি এটাও একটা মিথ্যা যে ছড়াচ্ছে আমি একটা মামলা করছি আর আপনার রেশন শপের বিষয়টা নিয়ে কি রেশন শপের বিষয়ে এটা এতটুকুই বলবো আমি একটা কপি আমার এসডিএম কেও দিব আমি এসডিএম এর কাছেও আমার আবেদন থাকবে যে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি এবং প্রশাসনের নিকট এটাই আমার একটা আবেদন থাকবো করো হাত জোর করে মানে আবেদন থাকবো যে যাতে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি যে পাবলিকের মধ্যে যাতে খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্টন করতে পারে তারা যাতে আমাকে সেই সহযোগিতা এবং সাহায্য করে ফেসবুকে যে আপনাদের মিথ্যা প্রচার করছে আপনি কোনো আইডেন্টিফিকেশন করতে পেরেছেন হ্যাঁ আইডেন্টিফিকেশন করতে পেরেছি সেটা হচ্ছে বদওয়ালার যে উপপ্রধান আবু তাহের মজুমদারের ছেলের মেয়ের একটা নাম নিমা মজুমদার ওই নিমা মজুমদারের ফেসবুক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা ছবি দিয়ে মানে সম্মানহানি করার চেষ্টা করছে ওনার উদ্দেশ্য কী ছিল ওনার উদ্দেশ্য আমি বারবারই বলেছি ওদের ওরাই বলছে আমি নাকি বিজেপিতে জয়েন করতাম বিজেপির মিছিল মিটিংয়ে যেতাম তাদের যেটুকু কোনো প্রোগ্রাম লাগলে আমি চাল দিতাম তাদের চাঁদা দিতাম সেই চাঁদা দিতে পারিনি এবং তাদের কথায় সাহায্য দিতে পারিনি হ্যাঁ বলতে পারিনি সেই জন্যই আমার বিরুদ্ধে অপপ্রচার এবং অভিযোগ জানিয়েছে আপনার যে সব সেটা ভিজিট করেছে তো ভিজিট অনুসারে আপনাকে কিছু কি রেজাল্ট জানিয়েছে হ্যাঁ তারা এতটুকু জানিয়েছে আমাকে আমি বলছি আমাকে কোনো কাগজ দেওয়া হবে কি বলছে না আমি কোনো কাগজ দেব না আমরা এসডিএম এর কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি আমরা মাল সব কিছু সঠিক পেয়েছি এবং কারোর কাছ থেকে আমরা ওই দিন কোনো অভিযোগ পাইনি তারপরে এতটুকুই বলছে আমাকে কোনো কবে নাগাদ ভিজিট করেছিল আপনার শপে হ্যাঁ রেশন শপে ভিজিট করেছে কবে নাগাদ করেছিল বৃহস্পতিবার ডেটটা কত ছিল ডেটটা 24 তারিখ ওরা ইনকোয়ারিতে যায় ইনকোয়ারি গিয়ে যতটুকু পায় আমাকে তো কোনো কিছু বলেনি তারপর পরবর্তীতে যখন আমি ম্যাডামের সাথে বা স্যারের সাথে যোগাযোগ করি তারপর বলছে যে তারা ওইখানে এসডিএমকে রিপোর্ট দিয়েছে এরকম কোনো অভিযোগই আমার মধ্যে পাইনি এটা সম্পূর্ণ মিথ্যা তো আমি প্রশাসনের নিকট এটাই আমার আবেদন থাকবে আমি না এটা আরেকটা তাদের উদ্দেশ্য কী ছিল বা তারা বা যারা কমপ্লেন করেছে তারা বা কারা কোন অ্যাকচুয়ালি পার্টিকে মানে তারা যারাই করেছে তারা বিজেপির বর্তমান রানিং মেম্বার এবং উপপ্রধান আরও আছে লগে কিছু সাংগপাঙ্গ আছে ওই মূলত একটাই যে তাদেরকে আমি চাঁদা দিতে পারি না বা তাদের কথা মতো চলতে পারি না মাঝে মধ্যে বলে পার্টির এই উৎসব আছে ওই উৎসব আছে চাল দাও টাকা দাও
সেই কারণেই মূলত যখন অস্বীকার করি তারা আমাদেরকে বলে ঠিক আছে তুমি যেহেতু আমাদেরকে চাল দেয় না কীভাবে দোকান চালাও আমরাও দেখে নেব, যেহেতু এখন আমরা ক্ষমতায় আছি। মূলত তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে। এই জন্যই আমি সোনামুড়া থানাতে আজকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করব তারা যাতে সুষ্ঠু তদন্ত করে, আমি যেন সুষ্ঠু বিচার পাই, এতটুকুই আমার বক্তব্য। লিখিতভাবে আপনার বিরুদ্ধে এসডিএম অফিসে বা ফোর্থ সেকশনে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, যাদের মানে স্বাক্ষর নেওয়া হয়েছে আদৌ কি তারা কি আপনার ফ্রেন্ডশিপের অধীনে আছে কি না? হ্যাঁ, কিছু লোক অধীনে আছে, যাদেরকে বলছি বলছি যে তোমরা যে আমার বিরুদ্ধে 5 জন অভিযোগ করেছো, কেন করেছো? তারা এতটুকু বলছে আমরা অভিযোগ কিছু জানি না, আমরা লেখাপড়া তেমন কিছু জানি, নিজের সইও জানি না। বলছে তারা বিভিন্ন কাজে পঞ্চায়েতের দায়িত্ব আছে, তাদের কার্ড নাকি এপিএল থেকে বিপিএল করে দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে ওই মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে কারণ নিয়েছে তাদের থেকে। কোনো নাম পেয়েছেন আপনারা? হ্যাঁ পেয়েছি। একজন হচ্ছে বর্দোয়ালের আনোয়ার হোসেন, আরেকজন হচ্ছে আমাদের বর্দোয়ালের উপপ্রধান আবু তাহের মজুমদার। তাদের মূলত তাদের উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কি যে আপনি দুজন যে নাম বললেন? তাদের উদ্দেশ্য হলো আমি বিরোধী দল করি, এবং আমার ওই যে একটাই বললাম যে তারা আমার কাছে চাঁদা চাইতো, চাল চাইতো, বিভিন্ন প্রোগ্রাম লাগলে বলতো যে এখানে কিছু খরচ আছে, আমাদের তো খরচ মেনটেন করতে হবে, আমাদের কিছু চাঁদা দাও। প্রত্যেকবার বারংবার আমার কাছে আসা চাঁদা দেওয়ার জন্য আমি নাকচ করে দিই। আমাকে নাকচ করে দেওয়ার পর তারা বলে আমাকে কীভাবে হুমকি দেয়, কীভাবে আমি দোকান চালাবো, দোকান কিভাবে চালাবো আমরা দেখে নেব, এই বলে হুমকি দেয়। ওইগুলা না করে আমি আমার নিজের জায়গায় সব কিছু ঠিক থাকে, কিভাবে আমি তাদের কথায় সাই না দিতে পারি, তাদের চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে মূলত আমার নামে মিথ্যা অভিযোগ করে। আপনারা এফআইআর করলেন বা জির দিলেন? গত 17-18 তারিখ আমাকে ফুড অফিস থেকে কল আসে আমার কোন জায়গার ফুড অফিস? এই যে সোনামুড়া এসডিএম এর যে ফুড অফিস, ফুড অফিস থেকে আমার কল আসে যে আমার বিরুদ্ধে নাকি কিছু কমপ্লেন জমা পড়েছে এসডিএম এর কাছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেহেতু কমপ্লেন করেছে কী ব্যাপারে? আমি নাকি নেশাগ্রস্ত অবস্থায় দোকান চালাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানুষের মাল ঠিক মতো দেই না, সকাল বিকাল আমার মর্জি মতো দোকান চালাই। তারপর আমি তাদেরকে বললাম ঠিক আছে, আপনারা যেহেতু কমপ্লেন পেয়েছেন আপনারা নিশ্চয়ই ইনকোয়ারি করতে যাবেন। বলছে ঠিক আছে যাব। কবে যাবেন? বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে ওরা ইনকোয়ারিতে যায়। তারপর ইনকোয়ারি করতে গিয়ে দেখে যে ওইখানে আমার যে পর্যাপ্ত পরিমাণ যে মাল আছে দোকানের সব কিছু ঠিক আছে। তারপর এখানে যারা কার্ড হোল্ডার ওই দিন মাল নিতে আসে তাদের কাছ থেকে জানতে পারে যে আমি দোকান ঠিকভাবে খুলি কিনা, মানুষের সাথে খারাপ ব্যবহার করি কিনা, এগুলা তারা জানতে পারে। তারপর জানার পর এই যে কিছু কার্ড হোল্ডার যারা আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে 7 জন, হচ্ছে আব্দুল খালেক, আবু তাহের মজুমদার, তারপর হলো গিয়ে আলপু মজুমদার, বজলু মজুমদার, সোলোমান মজুমদার, আবু তাহের। তারা কি আপনার কি সেই রেশন শপের আন্ডারে আছে কি না? না, তারা এই 7 জন আমার রেশন শপের আন্ডারে না, তারা আমার কার্ড হোল্ডারও না, তারা আমার কাছ থেকে কোনোদিন মাল নেয়নি। তারা প্রায় সময় যে আবু তাহের মজুমদার বর্দোয়ালের উপপ্রধান এবং তার সাথে আছে আরেকজন মেম্বার আনোয়ার হোসেন, তারা বিভিন্ন সময় আমার কাছে বিজেপির কোনো প্রোগ্রাম লাগলে আমার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসে, চাল দেওয়ার জন্য বলে। আমি বলছি যে এখন যে সরকারের যে সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কারোর মাল কারোকে দেওয়া যায় না। তারপর বলছে যে না, আমাদের যেহেতু এখানে পার্টির আছে, আমাদের কিছু কালেকশন লাগবে। আমি কালেকশন দিতে অস্বীকার করায় তারা আমার এই বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে এবং আমাকে সমাজে কিভাবে খারাপ বানানো যায় সেই ব্যাপারে মানুষের মাধ্যমে তুলে ধরে তারা মিথ্যা অভিযোগ এবং কমপ্লেন